নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে ক্যাটসাই সম্বন্ধে বিশদে ব্যাখ্যা করব। ক্যাটসাই পাথরটা কি, কাদের পড়া উচিত না উচিত সব সম্বন্ধে আলোচনা করব। শুনতে থাকো। ক্যাটসাই, যাকে লহশুনিয়া বা বৈধর্য বলা হয়, এটি একটি মূল্যবান রত্ন যা রহস্য, ভাগ্য ও আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে পরিচিত। জ্যোতিষশাস্ত্রে এটি কেতু গ্রহের রত্ন বলে বিবেচিত হয় এবং বিশেষত মানুষকে আকস্মিক বিপদ, ঋণ মুক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের সহায়ক করে। ক্যাটসাই এর সৃষ্টি গঠন নিয়ে যদি আলোচনা করি, তাহলে ক্যাটসাই মূলত ক্রাইসোবেরিল খনিজের এক ধরনের রত্ন। এতে ব্যারিলিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড BeAi2O4 থাকে এবং বিশেষত সূক্ষ্ম অন্তর্যুক্ত অন্তর্গত আঁশ বা সুচিকৃত অবদান থাকার কারণে এটি আলো প্রতিফলিত করে বিড়ালের চোখের মতো এক সরু রেখার মতো আলোর প্রতিফলন সৃষ্টি করে। ভূগর্ভস্থ গঠন বলি, প্রচন্ড উচ্চচাপ ও উচ্চমাত্রার কারণে ব্যারিলিয়াম ও অ্যালুমিনিয়াম অক্সাইড একসঙ্গে মিশে কঠিন খনিজ তৈরি করে। এই খনিজগুলির মধ্যে যদি তন্ত্রযুক্ত ইনক্লুস ফাইবার বা সূক্ষ্ম কণা থাকে, তাহলে ক্যাটসাই এর মতো আলোর প্রতিফলিত তৈরি করে। লক্ষ লক্ষ বছর পর ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত এবং প্লেট টেকটনিক পরিবর্তনের ফলে এটি ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। খননকারীরা এটি উত্তোলন করে এবং কাটিং ও পালিশের মাধ্যমে রত্ন হিসেবে ব্যবহারযোগ্য করে তোলে। বিশ্বের বিখ্যাত ক্যাটসাই খনি কোথায় আছে বলতো? জানো? শ্রীলঙ্কা সর্বোৎকৃষ্ট মানের ক্যাটসাই পাওয়া যায়। ভারত, উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালা ভালো মানের ক্যাটসাই রত্নের উৎস। ব্রাজিল স্বচ্ছ এবং উজ্জ্বল ক্যাটসাই পাওয়া যায়। মাদাগাস্কার দুর্লভ এবং উচ্চমানের ক্যাটসাই উৎপাদিত হয়। রাশিয়া, বার্মা, চীন মাঝারি মানের ক্যাটসাই উৎপাদিত হয়। যদি আমার এই প্রোগ্রামটি, আমার এই তথ্যটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ছড়িয়ে দিও ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আরো কিছু জানার জন্য আমাকে জানাও। ক্যাটসাই এর রং ও ধরন সম্বন্ধে বলি। ক্যাটসাই বিভিন্ন রঙের হতে পারে, তবে সাধারণত হলুদ, সবুজ, ধূসর, মধুর রঙের, বাদামি ও কালচে সবুজ রঙের ক্যাটসাই বেশি দেখা যায়। রং অনুযায়ী বিভিন্ন প্রকার ক্যাটসাই: সোনালী হলুদ, গোল্ডেন ক্যাটসাই সবচেয়ে শুভ ও শক্তিশালী। সবুজাভাব মানে কি? সবুজাভাব হলুদ, গ্রিনিশ ইয়েলো ক্যাটসাই ভাগ্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। বাদামি বা মধু রঙের হানি ক্যাটসাই ঋণ মুক্তি ও ব্যবসায় সাফল্য আনে। ধূসর বা কালচে গ্রিনিশ অর ব্ল্যাক ক্যাটসাই নেগেটিভ শক্তি ও শত্রুতা দূর করে। তাহলে ক্যাটসাই পড়লেই হবে না, অনেক রকম পার্ট, অনেক রকম ভাগ, অনেক রকম ভ্যারিয়েন্ট আছে। ক্যাটসাইয়ের উপকারিতা কি জানো? শুভ দিক, ভালো প্রভাব। কেতু গ্রহের শক্তিশালী প্রভাব বৃদ্ধি করে, হঠাৎ ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে এই ক্যাটসাই। আধ্যাত্মিক জ্ঞান, বুদ্ধি, ধ্যান, যোগব্যায়াম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি ঘটে এই ক্যাটসাই। নেতিবাচক শক্তি থেকে রক্ষা, জাদুটোনা, নজর লাগা এবং শত্রুতা থেকে বাঁচায় এই ক্যাটসাই। ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্তি, ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত উপকারী। নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং আকস্মিক বিপদ থেকে সুরক্ষা দেয় এই ক্যাটসাই। সাহস ও আত্মবিশ্বাসের বাড়ায়। যারা ভীতু প্রকৃতি, তাদের জন্য এটি কার্যকর। চিকিৎসা ক্ষেত্রে সহায়ক। ভালোবাসা, কিডনি রোগ, নার্ভের সমস্যা, চোখের সমস্যা উপকারী। অশুভ দিক কি জানো? খারাপ প্রভাব। যদি ক্যাটসাই ভুলভাবে পড়া হয় বা কেতু গ্রহ যদি জন্মকুণ্ডলিতে ক্ষতিকর অবস্থায় থাকে, তাহলে এটি নেগেটিভ প্রভাব ফেলতে পারে। ভয়, দুশ্চিন্তা ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উগ্র স্বভাব ও মেজাজ খারাপ হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে যদি এটি ভুল রাশির ব্যক্তিরা পড়ে। রোগ ব্যাধি ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভুল সিদ্ধান্ত ও আকস্মিক ক্ষতির সম্ভাবনা থাকে। আমি কিন্তু সব জানিয়ে দিলাম, A to Z জানিয়ে দিলাম, কিভাবে পড়বে, কিভাবে পড়তে হয়। এবার আরেকটা জিনিস জানাই, তাহলে কিন্তু সবাই খুশি হবে। সেটা হলো ক্যাটসাইয়ের খাঁটি ও নকল পার্থক্য করার উপায়।
খাঁটি ক্যাটসাইয়ের বৈশিষ্ট্য কি জানো? বিড়ালের চোখের মতো এক সরু আলোক রেখা থাকবে, যা আলোয় নড়াচড়া করলে দিক পরিবর্তন করবে। অতিজ মানে সিমেট্রিক্যাল আকৃতি থাকবে, অন্য কোনো দাগ বা ফাটল কম থাকবে, ইউভি আলোতে আলোক বিচ্ছুরণ করবে। নকল ক্যাটসাইয়ের বৈশিষ্ট্য কি জানো? খুব বেশি চকচকে হলে এটি নকল হতে পারে। গ্লাস বা প্লাস্টিকের তৈরি হলে সহজেই ক্র্যাশ পড়ে, গরম করলে প্লাস্টিকের গন্ধ বের হতে পারে। যদি আলোর প্রতিফলন স্থির থেকে যায় তাহলে এটি আসল নয়। তবে আমি সব বলে দিলাম, জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। যদি আরো জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো, জানিও। ক্যাটসাই ব্যবহারের নিয়মটাও যদি জানা যায়, কোন রাশির জন্য ক্যাটসাই ভালো সেটাও যদি জানা যায়, সব জানাবো আমি। শুনতে থাকো। বৃশ্চিক, স্করপিও, মেষ, অ্যারাইস এসব রাশির জন্য কিন্তু ক্যাটসাই ভালো। সিংহ, লেও এর জন্য কিন্তু ভালো। ধনুর জন্য কিন্তু ভালো। কর্কটের জন্য কিন্তু ভালো। কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে কর্কট মানে ক্যান্সারের। পড়ার সঠিক নিয়মটা কি জানার দরকার কিন্তু। স্বর্ণ, রূপা বা তামার আংটিতে ক্যাটসাই পড়তে হয়। বৃহস্পতিবার বা মঙ্গলবার রাতে, কৃষ্ণপক্ষের সন্ধ্যায় পড়া উত্তম। ডান হাতের মধ্যমা মিডল ফিঙ্গার বা কনিষ্ঠা লিটল ফিঙ্গারেতে পড়তে হয়। ব্যবহারের আগে গঙ্গা জল, কাঁচা দুধ এবং হলুদ জলে শুদ্ধ করে নিতে হয়। ক্যাটসাই ধর্মীয় মন্ত্র উচ্চারণ করে পড়া উচিত, যেমন ওং রাহবে নমঃ বা ওং কেতবে নমঃ। এই মন্ত্রটি পাঠ করলে খুবই ভালো। আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে, কিসের জন্য পড়তে হবে, কি উন্নতি, কি হবে না, অবনতি সব। ক্যাটসাইয়ের একটি রহস্যময় এবং শক্তিশালী রত্ন, যা ভাগ্য পরিবর্তন করতে পারে। তবে এটি অত্যন্ত শক্তিশালী রত্ন, তাই ভুল ব্যক্তির জন্য বা ভুল নিয়মে পড়লে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই জন্য জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটি ধারণ করা উত্তম। যদি তোমাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো আর ছড়িয়ে দিও তোমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আশা করি ভালো লাগবে, ভালো লেগেছে, তাই অনেক কমেন্ট করো এবং সেই কমেন্টের থেকেই কিন্তু আমার এই প্রোগ্রাম বাছাই করা। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।